এই মারাত্মক গরমে কোল্ড ড্রিঙ্কস না খেয়ে বাড়িতেই বানিয়ে নিন খুব সহজেই 3টে ড্রিঙ্কস। এই 3টে ড্রিঙ্কস আপনারা কিভাবে স্টোর করবেন সেটাও জেনে নিন এই ভিডিওতে। আর 3 নম্বর ড্রিঙ্কসটা তো আমাদের ফেভারিট। সবার প্রথমে বানিয়ে নিচ্ছি মিন্ট মোহিতো। তার জন্য আমরা নিয়ে নিয়েছি ফ্রেশ পুদিনা পাতা, আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 টুকরো আদা। এখন পুদিনা পাতা আর আদা একসাথে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিন। এর সাথে অ্যাড করুন সামান্য নুন, আর সাথে দিয়ে দিন অল্প একটু জল। এবার ভালো করে ব্লেন্ড করে নিন। এই মিশ্রণটা বানিয়ে আপনারা অনায়াসেই ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন, তবে অবশ্যই একটা কাচের জারে স্টোর করবেন। এখন একটা গ্লাসে পুদিনা পাতার মিশ্রণটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 চামচ কালো নুন বা বিট নুন। তার সাথে দিচ্ছি 1/4 চামচ জলজিরা। সাথে অ্যাড করুন 2 চামচ পাতিলেবুর রস, আর মিষ্টির জন্য দিয়ে দিলাম সুগার সিরাপ। সমান পরিমাণ জল ফুটিয়ে তাতে সমান পরিমাণ চিনি দিয়ে বানানো এই সুগার সিরাপটা বানিয়ে আপনারা ফ্রিজেই রেখে দিতে পারবেন। এখন অ্যাড করে দিন আইস কিউবস। এখানে একটা কথা বলে রাখি, সবকটা ড্রিঙ্কসেই কিন্তু নুন, চিনি আর আইস কিউব একদম আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আচ্ছা, এবার গ্লাসে দিয়ে দিন প্লেন সোডা। এইভাবে সোডা দিতে হবে তার কিন্তু কোনো মানে নেই, এটা নিতান্তই প্রফেশনালদের কাজ। আপনারা না ঝাঁকিয়েও গ্লাসে কিন্তু সোডা দিয়ে দিতে পারেন। এবার চামচ দিয়ে মিশিয়ে নিয়ে আর পুদিনা পাতা দিয়ে গার্নিশ করে দিলেই একদম রেডি আমাদের এই মিন্ট মোহিতো। আসুন এবার দেখে নিই আরও একটা পপুলার ড্রিঙ্কস, সোডা সিকাঞ্জি। প্রথমেই একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা প্যান গরম করে তাতে দিয়ে দিন 2 চামচ গোটা জিরে, সাথে দিন 1/2 চামচ গোলমরিচ। জিরে ভাজার সুন্দর গন্ধ বেরোলেই কড়াই থেকে নামিয়ে নিন। এর সাথে দিয়ে দিন 1 চামচ কাঁচা গোটা জিরে, আর সাথে দিয়ে দিন 1/2 চামচ নর্মাল নুন আর 1/2 চামচ বিট নুন। ভাজা জিরে আর কাঁচা জিরে দুরকম জিরেই কিন্তু এই মশলায় ব্যবহার করছি। এবার মশলাগুলো ভালো করে মিশিয়ে নিন, আর মিক্সার গ্রাইন্ডারে ভালো করে ব্লেন্ড করলেই পেয়ে যাবেন এই সিকাঞ্জির স্পেশাল মশলা। এইভাবে সিকাঞ্জি মশলা বানিয়ে এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে বেশ কিছুদিন কিন্তু ইউজ করতে পারবেন, সহজে কিন্তু নষ্ট হবে না। সিকাঞ্জির এই মশলা দিয়ে কিভাবে আমরা সোডা সিকাঞ্জি বানিয়ে নিচ্ছি আসুন সেটাই এবার দেখে নিই। এবার একটা গ্লাসে প্রথমে দিয়ে দিন 1 চামচ সিকাঞ্জি মশলা, সাথে দিয়ে দিন 1/4 চামচ বিট নুন আর সামান্য নর্মাল নুন। এর সাথে দিয়ে দিন 1/4 চামচ জলজিরা। এরপর কয়েকটা পুদিনা পাতা, আর সাথে দিন 2 চামচ পাতিলেবুর রস, আর মিষ্টির জন্য দিয়ে দিন 1/4 কাপ সুগার সিরাপ। সিকাঞ্জি পাউডারের সাথে সব উপকরণগুলো ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিন। ভালো করে মশলা মিশে যাওয়ার পরে দিয়ে দিন 1/2 গ্লাস সোডা। আপনারা চাইলে সোডার জায়গায় ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন। সিকাঞ্জিতে জল আর সোডা দুটোই ব্যবহার করা যেতে পারে। এবার এই মিশ্রণটা অন্য একটি গ্লাসে ছেঁকে নিচ্ছি। জিরে যেহেতু হজমে খুব উপকারী, তাই এই ড্রিঙ্কটা ডাইজেস্টিভ হিসেবেও খুব ভালো। আর এর সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছু আইস কিউব। এবার দিয়ে দিলাম বাকি সোডাটা। দেখুন বন্ধুরা, একদম রেডি হয়ে গেল এই পপুলার সোডা সিকাঞ্জি ড্রিঙ্কস। এবার শুধু ওপর থেকে গার্নিশিং এর জন্য দিয়ে দিন পুদিনা পাতা আর লেবু, আর ঠান্ডা ঠান্ডা সার্ভ করুন। এবার বানিয়ে নেব
ওয়াটারমেলন মোহিতো। এই সময়ে বাজারে কিন্তু প্রচুর তরমুজ পাওয়া যায়। প্রথমেই একটা গ্লাসে নিয়ে নেব 1 বাটি ছোট ছোট করে টুকরো করা তরমুজ, আর তার সাথে দিয়ে দিন পুদিনা পাতা। এবার একটা মাডলারের সাহায্যে এইভাবে তরমুজ আর পুদিনা পাতা ক্রাশ করে নিন। আচ্ছা, আপনাদের কাছে যদি মাডলার না থাকে তাহলে আপনাদের হাতের কাছে থাকা রুটি বেলনির সাহায্যেও এইভাবে আপনারা ক্রাশ করে নিতে পারেন। তরমুজ আর পুদিনা পাতা খুব ভালো করে কিন্তু ক্রাশ হয়ে গেছে। এবার তাতে দিয়ে দিন 2 চামচ লেবুর রস, সাথে দিয়ে দিন সুগার সিরাপ, আর অবশ্যই নুন দিতে ভুলবেন না কিন্তু বন্ধুরা। আমরা এখানে বিট লবণ দিয়েছি, তাতে টেস্টটা কিন্তু খুব ভালো হয়। এবার তাতে দিয়ে দিন কয়েকটা আইস কিউব, আর সব শেষে অ্যাড করুন সোডা। এবার একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিন। এই ড্রিঙ্কসটা দেখতে যতটা আকর্ষণীয় ততটাই রিফ্রেশিং। গ্লাসে এবার একটা তরমুজের টুকরো দিয়ে গার্নিশিং করে ঠান্ডা ঠান্ডা সার্ভ করুন এই রিফ্রেশিং ওয়াটারমেলন মোহিতো। এই 3টে ড্রিঙ্কসের মধ্যে কোনটা আপনাদের ফেভারিট সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা আমাদের জানাতে কিন্তু ভুলবেন না। যেতে যেতে কেয়ার অফ ফুডিজের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন।